সিরিজ জিতে টিম ইন্ডিয়া বাংলাদেশকে কি হুঙ্কার দিয়ে রাখলো চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, কালকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা টি-20 অনুষ্ঠিত হয়েছে এবং এই টি-20তে ইন্ডিয়ার জিততেই হতো, তা নাহলে তারা সিরিজটা 2-2 ড্র হতো। এই ক্ষেত্রে টিম ইন্ডিয়া বেশ কয়েকটি পরিবর্তন আনে একাদশে এবং সেই পরিবর্তনগুলো হচ্ছে সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, এদেরকে টিমে ইনক্লুড করা হয়। দেখুন, প্রথমে টসে হেরে টিম ইন্ডিয়া ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে। এদিন শুভমান গিল নয়, এদিন সঞ্জু স্যামসন এর সাথে অভিষেক শর্মা দুর্দান্ত শুরু এবং এই দুটি টিম ইন্ডিয়াকে পথ দেখায় চূড়ান্ত লেভেলের এবং এই দুটি টিম ইন্ডিয়ার দারুণ একটা ভিত তৈরি করে দিয়ে তারপরে বিদায় নেয়। প্রথমে অভিষেক শর্মা এবং পরবর্তীতে সঞ্জু স্যামসন বিদায় নেয়, কিন্তু এই দুটি বিদায় নেওয়ার পরে কিছুটা রান শিথিল হয়, কিছুটা রান চাপে পড়ে যায়, কিন্তু তার পরবর্তীতে এসে হার্দিক পান্ডিয়া যে ঝাড়টা শুরু করলো সাউথ আফ্রিকার বোলারদের উপরে, বিশেষ করে 14 ওভারের পরের থেকে যে টর্নেডো প্রতি ওভারে শুরু করলো, তাতে করে টিম ইন্ডিয়ার রান গিয়ে থামে 230 রানে। এখানে হার্দিক পান্ডিয়া করেন 25 বলে 63 রানের মাইন্ড ব্লোয়িং ইনিংস এবং ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম 50 করেন হার্দিক পান্ডিয়া। এবং তিনি যেভাবে করে পটিয়া বোলারদের পিটিয়ে সানুবানু করেন, সেটা ছিল চোখে দেখার শান্তি। এবং সেই সাথে তিলক ভার্মাও কিন্তু কম যান না। তিলক ভার্মা গতকাল সেরা রান গেটার, তিনি 42 বলে 73 রানের ঝকঝকে ইনিংস খেলেন এবং এই দুইজনের পার্টনারশিপের উপর ভর করে টিম ইন্ডিয়া আকাশ ছোঁয়া রানে পৌঁছে যায়। যেখানে রান 200 হবে কিনা একটা সময় ভাবা হচ্ছিল, সেখানে এই দুই ব্যাটসম্যানের কল্যাণে টিম ইন্ডিয়া পৌঁছে যায় 230 রানে, যেটা পটিয়াদের এক প্রকার ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যায়। কিন্তু নামটা যেহেতু পটিয়া, সেহেতু কখন কি করে বসে তার ঠিক নেই। এরা যে কোনো সময় যে কোনো ম্যাচে রং পরিবর্তন করে দিতে পারে। আনপ্রেডিক্টেবল টিম বলতে পাকিস্তানের পরে পটিয়াদের ধরা হয়। পটিয়ারা এই এত বড় রান তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচটকায় রেজা হেন্ড্রিক্সের উইকেটটা পড়ে যায়, কিন্তু এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডিকক এবং ডুয়েল ব্রাভিসকে গতকাল 3 নম্বরে নামানো হয় এবং তিনিও ঝড়ো ভাবে শুরু করতে থাকেন। পাওয়ার প্লেটা দারুণ ইউটিলাইজ করেন এই দুইজনের উপর ভর করে পটিয়ারা 10 ওভারে প্রায় 120 রানে চলে যায় এবং পরবর্তী 10 ওভারে মাত্র 111 রানের দরকার ছিল, কিন্তু তার পরপরই আসে চমক এবং জাসপ্রীত বুমরার একটি দুর্দান্ত বলে কুপকাত হয়ে যায় কুইন্টন ডিকক বুঝে উঠতেই পারে না বলটা কিভাবে তার ব্যাটের কানায় লেগে সরাসরি জাসপ্রীত বুমরার হাতে গেল। তিনি অবাক দৃষ্টিতে তাকিয়েই থাকেন এবং এরপর থেকেই উইকেটের পতন এবং তার পরবর্তীতে বরুণ চক্রবর্তী এসে 1 ওভারে 2 উইকেট নিয়ে পুরো পটিয়াদের মেরুদণ্ড ভেঙে দেন এবং শেষ পর্যন্ত পটিয়ারা করতে পারে 200 রান এবং 30 রানের বড় একটি জয় নিয়েই সিরিজ জিতে নেয় টিম ইন্ডিয়া। এবং আমি বলতেছিলাম যে বাংলাদেশের জন্য কেন হুঙ্কার বা বাংলাদেশের জন্য কেন ভীতিকর এই ব্যাপারটা, কারণ হচ্ছে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখানেই কিন্তু টি-20 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে এবং টি-20 বিশ্বকাপের ফাইনালের অন্যতম দাবিদার কিন্তু টিম ইন্ডিয়া। এতে করে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এভারেজ স্কোরই কিন্তু 200+। তাতে করে বাংলাদেশের জন্য এটা ভীতিকর, কারণ বাংলাদেশ 160-এর উপরে গেলেই তাদের কিন্তু ভিতরে ভয় চলে আসে এবং তারা কিন্তু নড়বড়ে জায়গায় চলে যায়। গত কয়েক বছর ধরেই কিন্তু এমন দেখা গেছে যে 160+ রান তাড়া করে জেতার রেকর্ড বাংলাদেশের নেই বললেই চলে এবং আগে ব্যাট করে 160+ করারও রেকর্ড খুবই কমই আছে বাংলাদেশের। তাতে করে ইন্ডিয়ার যে পিচগুলোতে খেলা হবে টি-20 বিশ্বকাপ, সেখানে কিন্তু খুবই ভালো মানের পিচে খেলা হবে এবং ব্যাটারদের জন্য রানের স্বর্গ বলা যায়। 180+ করতেই হবে প্রতিটা ম্যাচে, এমনই প্রত্যেকটা দলের টার্গেট থাকবে। তাতে করে বাংলাদেশ কতটুকু টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুত, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আপনি কি মনে করেন বাংলাদেশ কি বিশ্বকাপের 180 রান করার জন্য প্রস্তুত? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।